ভারতবর্ষ নদীমাতৃক দেশ হিসেবেই সুপরিচিত, আর সেই ঐতিহ্যের ধারক একাধিক প্রাচীন নদ নদীর মধ্যে অন্যতম সরস্বতী নদী আজ কার্যত অস্তিত্ব সংকটে। ইতিহাসের সাক্ষী এক সময়কার বাণিজ্য ও কৃষির প্রাণকেন্দ্র এই নদী বর্তমানে দূষণ, দখল ও অবহেলার কারণে প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। একসময় এই নদী পথে বাণিজ্য তরি চলাচল করত, দূর দূরান্তে পণ্য পরিবহন হতো। নদীর জল ব্যবহার করে চাষাবাদ থেকে শুরু করে নিত্যদিনের জীবনে নানা প্রয়োজন মেটানো হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গৌরবময় অতীত আজ শুধুই স্মৃতি। হুগলি জেলার ত্রিবেণী থেকে শুরু করে সাকরাইল পর্যন্ত বিস্তৃত সরস্বতী নদীর বর্তমান চিত্র ভয়াবহ। নদীর জলে এখন স্বচ্ছতার পরিবর্তে দেখা যাচ্ছে ঘন কালো রং, যা মূলত বিভিন্ন কলকারখানার বর্জ্য পদার্থ সরাসরি নদীতে ফেলার ফল। স্থানীয়দের অভিযোগ, কোনো রকম পরিশোধন ছাড়াই এই বর্জ্য ফেলা হচ্ছে, ফলে নদীর জল মারাত্মকভাবে দূষিত হয়ে উঠছে। এই সময় যে নদীর জল চাষের কাজে ব্যবহার করা হতো, সেই জল এখন এতটাই বিষাক্ত যে পশু পাখিও তা পান করতে চায় না। পাশাপাশি নদী জুড়ে ছয়ে গিয়েছে কচুরিপানা। নদীর তীরে দাঁড়ালেই নাকে আসে তীব্র পচা দুর্গন্ধ, যা আশপাশের পরিবেশকে বসবাসের অযোগ্য করে তুলেছে। এই ঐতিহ্যবাহী নদী যে মজে গেছে, এটাকে সংস্করণের চেষ্টা কিন্তু কেউ কোনোদিনও করেনি। এইটাই আমাদের দুর্ভাগ্য বিষয়। এখনো সরস্বতী নদী অনেক জায়গায় প্রবাহ, আবার অনেক জায়গায় একেবারে নালার আকারে হয়ে গেছে এবং এর জল বিষাক্ত হয়ে রয়েছে। এর ফলে শুধু সরস্বতী নদী না, এলাকার সন্নিহিত এলাকাগুলো পরিবেশ দূষণ ছড়াচ্ছে। কেন সেখানে জল সেগুলো গন্ধ বেরাচ্ছে বা পচে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে। সরস্বতী নদীকে যে সংস্কার করার চিন্তা ভাবনা, সেটা এখনো পর্যন্ত রাজ্য সরকার নেয়নি। এর থেকে দূর। এই প্রসঙ্গে চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ জানান, এখানের অর্ধেক জমি দখল হয়ে গেছে, কারখানার বর্জ্য পদার্থ সেগুলোকে ভরে ফেলছে, কিন্তু সরকার প্রশাসন উদাসীন। একটা সময় এই সরস্বতী নদীর বুক ধরেই আমাদের সপ্তগ্রামে বাণিজ্য চলতো, আর আজকে সেখানে জল নর্দমার পরিণত হয়েছে এই নদী। এটার অবশ্যই একটা চিন্তার বিষয়। এই নদী দিয়ে আমাদের সেচ ব্যবস্থা পুরো চলতো। আগামী দিন আমরা ক্ষমতায় এলে অবশ্যই ড্রেজিং হবে। সরস্বতী নদীকে তার পুরনো রূপে ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার। আমরা চেষ্টা করব এই নদীকে আগের মতো করে ফিরিয়ে। অন্যদিকে চুঁচুড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী মইনুল হক আবেগঘন স্মৃতিচারণ করে বলেন, বাড়ি সরস্বতী নদীর একদম তীরে। খুব ছোটবেলায় আমরা যখন ক্লাস 6, 7, 8, 9 পড়েছি, এই সরস্বতী নদীতে আমরা স্নান করেছি, সাঁতার কেটেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্নানের এবং ব্যবহারের উপযোগী নদী ছিল। কিন্তু বিগত 30-35 বছর ধরে এই সরস্বতী নদীতে চোলাই মদের বর্জ্য, বিভিন্ন কলকারখানার বর্জ্য পড়তে পড়তে আজকে ওই সরস্বতী নদী মানুষের ব্যবহার তো দূরের কথা, মানে গরু ছাগলেও ওই তৃষ্ণা পেলে ওই সরস্বতী কুন্তী আর তার সাথে সংশ্লিষ্ট যত নয়ঞ্জলি আছে, এই নয়ঞ্জলিগুলোর যদি সংস্কার না হয়, তাহলে কিন্তু এলাকার চাষিদের পক্ষে এক মহামারী রূপ দেখতে হবে। ক্রমশ নয়ঞ্জলিগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরস্বতী নদীর এই মাতৃপ্রায় অবস্থার জন্য কেন্দ্রের ঘাড়েই দায় চাপিয়েছেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেখুন, নদীর বিষয়টা সেন্ট্রাল স্টেট উভয় সাবজেক্টের মধ্যেই পড়ে। যেহেতু একটা নদীর শাখা প্রশাখা তো সমস্ত বড় নদীগুলোর সাথে কানেক্টেড হয়, যেটা গোটা ভারতবর্ষ জুড়ে, ফলে একটা স্টেট ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে পারে না, কারণ তাতে ভারতবর্ষের অন্যান্য জায়গা এফেক্টেড হতে পারে। তো ফলে যেহেতু এটা সেন্ট্রাল স্টেট মিলিতভাবে করার জায়গা, আমরা বহুবার এর আগে হলদিয়ার কাছে যে অংশটা রয়েছে নদীর, সেটাও ড্রেজিং এর কথা কেন্দ্রীয় সরকারকে বারবার অনুরোধ করেছে, তারা কর্ণপাত করেননি। তো ফলে স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যে নিজের কাঁধে দায়িত্ব নেবে, একটা ড্রেজিং এর যে কস্টিং, তাই দিয়ে একটা নতুন নদী আপনি তৈরি করে ফেলতে পারেন, ঠিক আছে? তো ফলে সেটা হয়তো এক ঝটকায় সম্ভবপর হবে না, কিন্তু এর অল্টারনেটিভ কি ব্যবস্থা করা যেতে পারে সেটা নিয়ে অবশ্যই রাজ্য সরকারের। এক সময় জীবন্ত নদী আজ প্রায় মৃত্যু পথযাত্রী। পরিবেশবিদদের মতে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে নদী সংস্কার, পলি অপসারণ, বর্জ্য নিষ্কাশন, নিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। না হলে আগামী দিনে সরস্বতী নদী সম্পূর্ণভাবে মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।